আজকের গল্প অতৃপ্তের ডায়েরি। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। সুমন পুরনো যে কোনো বছরের না লেখা একটা ডায়েরি খুঁজছিল। আজ 2025-এর 1 জানুয়ারি, নতুন বছর, কিন্তু ডায়েরি আর দেওয়াল ক্যালেন্ডারের চল প্রায় উঠেই গেছে। এখন বাড়িতে নতুন ক্যালেন্ডার আর ডায়েরি আসেই না। পুরোনো ডায়েরিতে নতুন পাতার সেই গন্ধটা আর পাওয়া যায় না। তবু বহু বছরের অভ্যাস, বিশেষ ঘটনাগুলো বা সময় বিশেষে কবিতা, গল্প ডায়েরিগুলোর মধ্যে লিখে রাখা আছে। বছরের প্রথম দিনে ডায়েরির সাদা পাতায় অবশ্যই কিছু লেখাটা যেন বাধ্যতামূলক। ঠিক যেমন ছোটবেলায় সরস্বতী পুজোর পরের দিন খাগের কলম দিয়ে দোয়াতের মধ্যে রাখা দুধ গঙ্গা জলে চুবিয়ে বেলপাতার ওপর ওং সরস্বতী নমঃ লিখতে হতো। সুমন গতকাল রাতে পুরনো ডায়েরির পাতাগুলো উল্টাতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করেছে। প্রত্যেক বছরই জীবনে আরও ভালো কিছু চেয়েছে, যেন জীবনে পাওয়া মুহূর্তগুলোতে মন ভরে না। আসলে মা, শ্রীময়ী ম্যাম স্কুল শিক্ষিকা ছিলেন, কিন্তু কোনোদিন কোনো কিছু চাপিয়ে দিতেন না। প্রতি বছর একটা করে নতুন ডায়েরি সুমনের হাতে তুলে দেন। নিজস্ব চিন্তাধারায় নতুন কিছু লেখানোর এই পদ্ধতিটা বেশ সুন্দর। ছোটবেলায় বাবা যখন অফিস থেকে ফিরতেন, তখন নতুন লেখাটা তাকে শোনানো চাই। বাবা আড়ালে মুচকি হাসলেও মা সবসময় শাবাশি দিতেন। একটু বড় হতে দু একটা ছন্দ মেলানো ছড়া বা কবিতা লেখা হলেই মা আলাদা ধরনের কিছু একটা উপহার দিতেন। দিন মাস বছরের সাথে আরও বড় হয়েছে, কবিতার সাথে গল্প লেখাও শুরু করে দিয়েছে। ইদানিং ডায়েরির পাতায় লেখাগুলো পড়ে বাবার মতো নিজেও নিজের জন্য মুচকি হাসে, যেন কি সব ছেলে মানুষই লেখা। সুমন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম 10 জনের মধ্যে স্থান পেয়েছিল। বাড়িতে এবং পাড়ায় একটা উৎসবের চেহারা নিয়েছিল। সংবর্ধনা পেয়েছিল স্কুল, শহর, এমনকি জেলা শাসকের অফিস থেকেও। সেদিন কিন্তু শখের কথা বলতে গিয়ে একবারও লেখার কথা বলতে পারেনি, কারণ লেখাটা এখন আর শখ করে লিখতে বসা নয়, রীতিমতন ভালো লাগার একটা অনুভূতি। এখন বুঝতে পারে এই যেন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির দিনে মধুর সঙ্গে প্রথম দেখাতে যে উপলব্ধি হয়েছিল। আজও দুজনেই মুখ ফুটে সরাসরি কিছু না বললেও শখের বন্ধুত্ব থেকে মুক্তহীন বন্ধনে জড়িয়ে গেছে। ডায়েরির পাতায় ছোট করে কিছু লিখে রাখলেও পরবর্তী সময়ে পছন্দের কিছু ঘটনাকে গল্পের বিষয়বস্তু করে নিত। এখন সুমন নিজের জীবনটাকে অল্প ছন্দে বেঁধে রাখলেও লেখনীতে কাব্যের সমারোহ ঘটাচ্ছে। বাবা আর মুচকে হাসেন না, কিন্তু মাকে সব লেখা পড়ে শোনায়। মা যেমন সমজদার, তেমনি কঠোর সমালোচক। উনি বাংলার শিক্ষিকা, প্রচুর পড়াশোনা করেন। সুমন নিজের ছেলে বলে নয়, ওর লেখার মধ্যে তীব্র ধার অনুভব করেন। লেখার পটভূমি সাধারণ লেখা থেকে উচ্চ আঙ্গিকের। হয়তো আজকের যুগের ছেলে, হয়তো বা পড়াশোনার গভীরতা অনেক বলে গত 3-4 বছর ধরে উনি সুমনের লেখা অনেক লিটল ম্যাগাজিনে পাঠাচ্ছেন। বেশ কয়েকটা লিটল ম্যাগাজিনে কবিতা, গল্প ছাপা হয়েছে পুজোবার্ষিকী সংখ্যাতেও। এমনকি গত 2 বছর সেগুলো বইমেলার স্টলেও পাওয়া গেছে। শ্রীময়ী ম্যাম ছেলের জন্য খুব গর্ববোধ করেন। একদিন স্বামীর সাথে ওর লেখাগুলো নিয়ে একটা বই প্রকাশ করার ইচ্ছা প্রকাশ করেন। উনি তো এক কথায় 20,000 টাকা দিয়ে দিলেন। স্কুলের সহকর্মীদের দৌলতে কলকাতার কিছু প্রকাশকদের সঙ্গে যোগাযোগ করতে পারলেন। একটা ছোট গল্পের সংকলন আর একগুচ্ছ কবিতার একটা বই, দুটো প্রকাশনা সংস্থার থেকে বার করার আলোচনা শেষ করলেন। যথাসময় বইগুলো প্রকাশিত হলো। ছোট গল্পের সংকলনটি একটি নামী সংস্থা দ্বারা প্রকাশিত। ওদের সম্পাদক নিজেই 5টা কমপ্লিমেন্টারি কপি বাড়িতে পাঠিয়ে দিয়ে সন্ধে নাগাদ ফোন করলেন। তিনি ওনার অভিজ্ঞতার কথা বলে ভীষণভাবে আশা প্রকাশ করলেন বইটির অনেক বিক্রি হবে, বিক্রির দায়িত্ব ওনাদের, কিন্তু সঙ্গে একটা বিশেষ অনুরোধ করলেন। ওনারা কলকাতার বইমেলাতে আরেকটি বড় গল্পের সংকলন প্রকাশ করতে চান।
যার জবাব শ্রীময়ী ম্যাম হতচকিত অবস্থায় তখনই দিতে পারলেন না। আসলে ঘটনাটা এইরকম। সম্পাদক মহাশয় তার অধীনস্থদের মুখে গল্পগুলোর ভূয়সী প্রশংসা শুনে নিজেই অতগুলো ছোট গল্প প্রায় একটানা পড়ে ফেলেছিলেন। নতুন স্বাদ এবং নতুন আঙ্গিকে লেখাগুলো যেন নতুন দিশার সন্ধান দেয়। কৌতূহলবশত উনি লেখক পরিচিতিতে নজর দিয়ে উপলব্ধি করেন যে এত অল্প বয়সী ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা একটা স্কলার ছেলে বাংলা শব্দ নিয়ে যেন জাগলারি করেছে। ইদানিং এত বলিষ্ঠ লেখা ওনার চোখে পড়েনি। সবাই এ ব্যাপারে সহমত জানালো। সুমনের সাথে কথা বলতে গিয়ে শ্রীময়ী ম্যাম বিপদে পড়লেন। ওর নাকি কোনো লেখা ছাপার যোগ্য নয়। পরীক্ষার অজুহাতে সব এড়িয়ে যেতে চাইল। শ্রীময়ী ম্যামও ছাড়বার পাত্রী নন। ডায়েরি খুঁজে খুঁজে 5টা বড় গল্প বার করলেন। সঙ্গে লেখার ব্যাপারে ওর অতৃপ্ত মানসিকতার জন্যও খুশি হলেন, কারণ আরও ভালো লেখা ওর কলম থেকে বেরোবে এ ব্যাপারে নিশ্চিত হলেন। ওর অদম্য মনোভাবের কথা উনি জানেন। বই ছাপা হয়ে আসলেই সম্পাদক মহাশয় আবার 5টা কমপ্লিমেন্টারি কপি বাড়িতে পাঠিয়ে দিয়ে ফোন করে লেখাগুলোর ভূয়সী প্রশংসা করলেন। ঠিক করা হলো, কলকাতা বইমেলার যেহেতু শুরু হয়ে গেছে, তাই সামনের রবিবার সানন্দা প্রকাশনার নিজস্ব স্টলের সামনে থেকেই বইটির আনুষ্ঠানিক প্রকাশ করা হবে। সুমন যেন অবশ্যই উপস্থিত থাকে। ওর ছোট গল্পের বইটা খুব বিক্রি হচ্ছে এবং লোকমুখে বিশেষ প্রশংসা পাচ্ছে। আরও কপি ছাপার অনুমতি নিয়ে প্রেসকে বিশেষ আদেশ দিয়েছেন সম্পাদক মহাশয় নিজেই। নির্দিষ্ট রবিবারে সুমন মায়ের সাথেই বইমেলায় হাজির। অত্যুৎসাহী হয়ে মধুও হাজির। শ্রীময়ী ম্যাম সঙ্গে ক্যামেরাও নিয়ে এসেছেন। বই প্রকাশ উপলক্ষে সম্পাদক মহাশয় নিজেই হাজির। সুমনকে পেয়ে একেবারে বুকে জড়িয়ে ধরলেন। বই প্রকাশের পর 2টি বইয়ের চাহিদা খুব দেখা গেল। লেখককে সামনে পেয়ে সবাই বইয়ের ওপর তার স্বাক্ষর নিতে হুড়োহুড়ি আরম্ভ করে দিল। সবাইকে লাইনে দাঁড় করিয়ে একটা চেয়ারে সুমনকে বসানো হলো স্বাক্ষর দেওয়ার জন্য। নতুন অনুভূতিতে সব কিছু যেন ঘোরের মধ্যেই কাটতে লাগলো। পাশে মধু প্রচণ্ড আবেগ ভরা মন নিয়ে সব কিছু উপভোগ করছিল। শ্রীময়ী ম্যাম যেন প্রতিটি মুহূর্তের ছবি তুলে রাখছিলেন। সুমন হঠাৎ বাড়িয়ে দেওয়া একটা হাতে 2টি বইয়ের ওপর কমপ্লিমেন্টারি কথাটা দেখে মুখ তুলে তাকালো। অস্ফুটে মুখ দিয়ে বাবা শব্দটা বেরোলো। চকিত উঠে দাঁড়াতেই উনি জড়িয়ে ধরলেন। ঘটনাটা সবার অবাক চোখের সামনে অনেকক্ষণ ধরে চলল। মধু ব্যাপারটা ঠিক উপলব্ধি করতে পারছিল না। সুমনের ছলছলে চোখের দিকে তাকাতেই সম্পাদক মহাশয় আস্তে করে সুমনের পিঠে হাত রাখলেন। শ্রীময়ী ম্যাম অপ্রত্যাশিত ঘটনায় মোহিত হলেও ছবি তুলতে এতটুকু ভুল করেননি। ঠিক যেমনভাবে কারিগররা আড়ালে বা পেছনে থেকে সব কিছু নিখুঁতভাবে করে, ততক্ষণে স্বাক্ষর নেওয়ার লাইনটা আরও কিছুটা বড় হয়েছে।